মমতা বন্দ্যোপাধ্যায় থাকুন বা না থাকুন তাতে কিছু আসে যায় না। মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে শহীদ দিবসের মঞ্চ পরিদর্শনে এসে বললেন ঋতব্রতপন্থী তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য। একসময় ২১শে জুলাইয়ের শহীদ দিবস উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই মঞ্চ পরিদর্শনে দেখা যেত প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে। তবে এবার পরিস্থিতি অনেকটাই অন্যরকম। পশ্চিমবঙ্গ ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি। একদা মমতা ঘনিষ্ঠ একাধিক নেতৃত্ব বর্তমানে দলের সুপ্রিমোর হাত ছেড়ে নিজেদের বিদ্রোহী বলে ঘোষণা করেছেন। পুলিশের কাছে সভা করার অনুমতি পাওয়ার পর গতকাল মেয়র রোডে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন অরূপ রায়, ফিরহাদ হাকিম, সন্দীপন সাহা, বিপ্লব মিত্র, চন্দ্রিমা ভট্টাচার্য, শিউলি সাহা প্রমুখ। মেয়র রোডে কোথায় মঞ্চ বাঁধা হবে, কোন পদ দিয়ে কর্মী সমর্থকরা আসবেন তা পর্যবেক্ষণ করেন তারা। সেখানেই এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মন্তব্য করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি দিয়ে আগেই তৃণমূলের একাধিক পদ থেকে ইস্তফা দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। কয়েকদিন আগে ঋতব্রতপন্থীদের তৃণমূলে দেখা গিয়েছিল চন্দ্রিমা ছেলে সৌরভকে। তারপর থেকেই জল্পনা বাড়তে থাকে। দলের রাজ্য সভাপতির দায়িত্বে থেকেও সেভাবে সামনে আসতে দেখা যায়নি চন্দ্রিমাকে। তৃণমূল সুপ্রিমোকে নিয়ে করা চন্দ্রিমা ভট্টাচার্যের মন্তব্যে প্রশ্ন উঠছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অস্তিত্ব নিয়ে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।